Welcome everybody. Let's learn adverb phrase in this video. চলো আমরা adverb phrase শিখে নিই। এর আগে আমি ফ্রেজ নিয়ে ভিডিও করেছি। আমরা ফ্রেজ শিখেছি, নাউন ফ্রেজ শিখেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখেছি। আর এটা ফ্রেজের উপর আমার ফোর্থ ভিডিও অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে। ক্লাস 8-এর সিলেবাসে সাধারণত ফ্রেজটা আছে। আর অ্যাকচুয়ালি ফ্রেজ সকল ক্লাসের জন্যই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে সঠিক ইংরেজি লিখতে গেলে ফ্রেজ জানাটা অবশ্যই জরুরি। যাই হোক, আমরা দেখে নিই যে অ্যাডভার্ব ফ্রেজ কী। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ? An adverb phrase is a group of words that acts as an adverb. একটা adverb phrase হলো একগুচ্ছ শব্দ, a group of words that acts, যা কাজ করে as an adverb, একটা adverbের মতো। তাহলে কি হলো? একটা adverb phrase হলো একগুচ্ছ শব্দ যা adverbের মতো কাজ করে। এখন খুব সিম্পলি সংজ্ঞাটা দেওয়া হলো যে অ্যাডভার্ব ফ্রেজটা হলো একগুচ্ছ শব্দ যা একটা অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে আমাদের কিন্তু অ্যাডভার্ব কি জানতে হবে। এখন দেখি অ্যাডভার্ব কি। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড। একটা অ্যাডভার্ব হলো একটা শব্দ ইউজড টু মডিফাই আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর এনি আদার অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব হলো একটা শব্দ যেটাকে ব্যবহার করা হয় একটা ভার্বকে মডিফাই করার জন্য, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য, অথবা অন্য কোনো একটা অ্যাডভার্বকে মডিফাই করার জন্য। অর্থাৎ একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার অন্য কোনো একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এখন কি বলা হলো যে অ্যাডভার্ব ফ্রেজ কি? অ্যাডভার্ব ফ্রেজটা ঠিক অ্যাডভার্বের মতোই কাজ করে। আমি এই প্রসঙ্গে বলে রাখি যে অ্যাডভার্ব ফ্রেজ শিখতে গেলে কিন্তু অ্যাডভার্ব জানাটা অবশ্যই জরুরি, এবং এই কারণেই আমি এই ভিডিওর প্রকাশ করার ঠিক আগেই অ্যাডভার্বের উপর একটা ভিডিও প্রকাশ করেছি। তোমরা অবশ্যই যারা ফ্রেজ শিখতে চাও বা অ্যাডভার্ব ফ্রেজ শিখতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব দেখে নেবে, অ্যাডভার্ব কী। যদি তোমরা না পাও, ইউটিউবে গিয়ে জাস্ট ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে টাইপ করো অ্যাডভার্ব। দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি। অ্যাডভার্ব টাইপ করো, টাইপ করে কমা দাও, কমা দিয়ে PKB লেখো, দিয়ে সার্চ করো, দেখবে পেয়ে যাবে। আমি যে অ্যাডভার্বটা ছেড়েছি বা অ্যাডভার্বের উপর যে ভিডিওটা ছেড়েছি সেটা পেয়ে যাবে। এমনকি অন্য কোনো গ্রামারের উপরেও যদি অন্য কোনো গ্রামার দেখতে চাও তাহলেও সেক্ষেত্রে ধরা যাক তুমি ভয়েস সেন্স শিখতে চাও, তাহলে টাইপ ভয়েস সেন্স, তারপরে কমা দাও এবং তারপরে টাইপ করো PKB। এবার সার্চ করো, সার্চ করলে কিন্তু ভয়েস সেন্সের উপরে ভিডিও পেয়ে যাবে। যাই হোক, আমরা আলোচনা করছি এখন অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে। এই প্রসঙ্গে আমি বলতে চাইছি যে অ্যাডভার্ব জানাটা কিন্তু খুবই জরুরি, ভীষণভাবে জরুরি। অ্যাডভার্ব কি যদি জানতে না পারি তাহলে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ শিখতে পারবো না। এখন আমরা অ্যাডভার্ব ফ্রেজ কি জানলাম যে অ্যাডভার্ব ফ্রেজ হলো একগুচ্ছ একটা শব্দ যা একটা অ্যাডভার্বের মতো কাজ করে। সে সঙ্গে জানলাম কি অ্যাডভার্ব কি, যে অ্যাডভার্বটা হলো একটা ওয়ার্ড যেটা একটা ভার্বকে বা একটা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো একটা অ্যাডভার্বকে মডিফাই করে। এখন আরেকটু পরিষ্কার হবে আমরা যদি উদাহরণটা দেখে নিই। দেখো এখানে দে ওয়্যার সিটিং সাইলেন্টলি, তারা নীরবে বসেছিল। দে ওয়্যার সিটিং, তারা বসেছিল, সাইলেন্টলি, নীরবে। এই যে সেন্টেন্সটা, এখানে দে সাবজেক্ট, ওয়্যার সিটিং ভার্ব, সাইলেন্টলি কি? এটা হলো অ্যাডভার্ব। সাইলেন্টলি মানে নীরবে। এখন দেখো এখানে সাইলেন্টলি কী কাজ করছে। সাইলেন্টলি কিন্তু সিটিংকে মডিফাই করছে। তারা বসেছিল, কেমনভাবে বসেছিল? সাইলেন্টলি, নীরবে।
তাহলে যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই জন্য এটা একটা অ্যাডভার্ব। আমরা কি দেখছি এখানে, সাইলেন্টলি হলো একটা অ্যাডভার্ব। এখন আমরা সেন্টেন্সটাকে একটু অন্যরকমভাবে লিখলাম। দেখো নিচের সেন্টেন্সটা, দে ওয়্যার সিটিং ইন সাইলেন্স, তারা নীরবে বসেছিল। একই সেন্টেন্স, একই মানে, শুধু চেঞ্জ করা হলো। এখানে সাইলেন্টলি লেখা আছে, ওটাকে চেঞ্জ করে এখানে লেখা হলো ইন সাইলেন্স। সাইলেন্টলি মানে যেটা, ইন সাইলেন্স মানে সেটাই। নীরবে সাইলেন্টলি, আর ইন সাইলেন্স মানেও সে নীরবে। এখন যখন ইন সাইলেন্স লিখছি তখন কিন্তু এখানে দুটো ওয়ার্ড হয়ে যাচ্ছে, একটা ইন আর একটা সাইলেন্স। দুটো ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডের একটা গুচ্ছ, এবং এই দুটো ওয়ার্ড সম্মিলিতভাবে একটাই অর্থ প্রকাশ করছে, কি, নীরবে। এর অর্থ কি, নীরবে। তাহলে ইন সাইলেন্স মানে কি, নীরবে। এখানে দেখো সাইলেন্টলি মানে নীরবে। এটা কোন পার্ট অফ স্পিচ, এটা হলো অ্যাডভার্ব। আর নিচেরটা তাহলে কি, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। যেহেতু একগুচ্ছ শব্দ, মানে একাধিক শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে, আর তাই জন্য এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। আর দেখো এই ফ্রেজটা ঠিক অ্যাডভার্বের মতোই কাজ করছে। আমি ডেফিনেশন বা সংজ্ঞাতে কি বলেছিলাম, যে ফ্রেজটা ঠিক অ্যাডভার্বের মতো কাজ করে সেই ফ্রেজটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। দেখো এটা অ্যাডভার্বের মতো কাজ করছে। আমরা আরও একটু যদি উদাহরণ দেখে নিই তাহলে ক্লিয়ার হবে। যাই হোক, এখানে আমরা কি পেলাম, ইন সাইলেন্স হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। আরও একটা উদাহরণ দেখি, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখন এইখানে দেখো ফাস্ট মানে কি, দ্রুত। এটা কোন পার্ট অফ স্পিচ, ফাস্ট নিয়ে আমি অ্যাডভার্বের ভিডিওতে অনেক আলোচনা করেছি, সেখানে উদাহরণে ফাস্টকে বারবার দেখিয়েছি। যাই হোক, ফাস্ট মানে দ্রুত। এখন এই ফাস্টের কাজ কি, এখানে ভার্বকে মডিফাই করা। সে দৌড়ায়, কেমন দৌড়ায়, ফাস্ট, দ্রুত। কেমন দৌড়ায়, ফাস্ট। তার মানে ফাস্ট কাকে মডিফাই করছে, রানসকে মডিফাই করছে। যেহেতু ফাস্ট রানসকে মডিফাই করছে, সেই কারণে এটা হলো একটা অ্যাডভার্ব। এখন এইখানে দেখো আমরা একটু চেঞ্জ করে লিখলাম, হি রানস ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়ায়। এই দুটো ওয়ার্ড কিন্তু এবার একসঙ্গে, এই দুটো ওয়ার্ড কিন্তু একসঙ্গে রানসকে মডিফাই করছে। সে কেমন দৌড়ায় বা কেমন দৌড়ায়, ভেরি ফাস্ট, খুব জোরে। আর তাই ভেরি ফাস্ট হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। যেহেতু দুটো ওয়ার্ড মিলে একটা গুচ্ছ তৈরি করছে এবং একই অর্থে প্রযুক্ত হচ্ছে, যে খুব জোরে, কেমন দৌড়ায়, খুব জোরে, আর সেই কারণে এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। আমরা আরও একটা উদাহরণ দেখে নিই, দ্য সোলজার্স ফট ব্রেভলি, সোলজার্স বা সৈনিকরা সাহসিকতার সঙ্গে, সাহসের সঙ্গে লড়াই করেছিল। ফট মানে লড়াই করেছিল। দ্য সোলজার্স ফট ব্রেভলি, সৈনিকরা সাহসের সঙ্গে লড়াই করেছিল। এইখানে খেয়াল করো ব্রেভলির দিকে, ব্রেভলি মানে সাহসের সাথে। এর কাজ কি, ব্রেভলি কিন্তু এখানে ফটকে মডিফাই করছে। তারা কেমনভাবে লড়াই করেছিল বা কেমনভাবে লড়াই করেছিল, তখন উত্তর কী পাচ্ছি, ব্রেভলি, সাহসের সাথে। আর সেই কারণে ব্রেভলি হলো একটা অ্যাডভার্ব। এখন এইখানে আমরা এই ব্রেভলিকে একটু চেঞ্জ করে কি লিখলাম, ইন আ ব্রেভ ম্যানার। ব্রেভলি মানে কি, সাহসিকতার সাথে, আর ইন আ ব্রেভ ম্যানার মানে কি, সে একই, সাহসিকতার সাথে বা সাহসের সাথে। তাহলে এইখানে এই কয়েকটা ওয়ার্ড, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে ওয়ার্ড মিলে একটা গুচ্ছ তৈরি করেছে, এবং এই গুচ্ছটা একদম অ্যাডভার্বের মতোই কাজ করছে। আর সেই কারণে এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে ইন আ ব্রেভ ম্যানার কি, এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। এখন আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্ব ফ্রেজেস, বিভিন্ন রকমের অ্যাডভার্ব ফ্রেজ। আমাদেরকে পরীক্ষায় কি করতে হয়, সাধারণত ক্লাস 8-এর পরীক্ষায় এগুলো পড়ে, তখন কি করতে হয়, যে আইডেন্টিফাই করতে হয় কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আগে ভিডিও করেছি,
আর যাই হোক, অ্যাডভার্ব ফ্রেজ কীভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা কিন্তু বুঝতে গেলে এর যে বিভিন্ন রকম আছে সেগুলো একটু দেখতে হবে। আমরা কখন কিভাবে প্রশ্ন করব ভার্বকে বা অ্যাডজেক্টিভকে কিভাবে প্রশ্ন করব, কী দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব ফ্রেজকে খুঁজে পাবো, সেটা আমি দেখাচ্ছি। যখন এর বিভিন্ন রকম দেখাচ্ছি, ডিফারেন্ট টাইপস দেখাচ্ছি। আবার বলে রাখি, অ্যাডভার্বটা ভালো করে দেখে নিয়ে অ্যাডভার্ব ফ্রেজ করতে হবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। যাই হোক, এর একটা রকম হলো অ্যাডভার্ব ফ্রেজেস অফ টাইম। অ্যাডভার্ব ফ্রেজেস অফ টাইম এর কাজ কি? আনসারিং হোয়েনের উত্তর দেয়। হোয়েন দিয়ে প্রশ্ন করলে তার উত্তর দেয় অ্যাডভার্ব ফ্রেজেস অফ টাইম, অর্থাৎ সময় নির্দেশক অ্যাডভার্ব ফ্রেজ। যেমন দেখো এখানে, হি ইজ স্টাডিং নাও, সে এখন পড়ছে। সে পড়ছে এখন, নাও মানে এখন। নাও কি কাজ করছে? স্টাডিংকে মডিফাই করছে। নাও থেকে কি বুঝতে পারছি? যে সে ক্রিয়াটা করছে, সে কাজ করছে, কখন সেটা বুঝতে পারছি। সে পড়ছে, কখন পড়ছে? নাও, এখন। এই নাওটা কি? নাওটা হলো একটা অ্যাডভার্ব অফ টাইম। নাওটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এখন আমি এটাকে চেঞ্জ করে লিখলাম, হি ইজ স্টাডিং অ্যাট দিস মোমেন্ট, সে পড়ছে এই মুহূর্তে। এখানে নাও লেখা আছে, আমি নাওটাকে না লিখে এখন চেঞ্জ করে কি লিখলাম? অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। তাহলে অ্যাট দিস মোমেন্ট আর নাও এর মধ্যে অর্থের কোনো ডিফারেন্স নেই, একই অর্থ। এখানে লেখা আছে কি? উপরে লেখা আছে হি ইজ স্টাডিং নাও, সে এখন পড়ছে। আর এখানে লেখা আছে হি ইজ স্টাডিং অ্যাট দিস মোমেন্ট, সে এই মুহূর্তে পড়ছে, অর্থাৎ এখনই পড়ছে। তাহলে নাওটা একটা অ্যাডভার্ব, আর নাওটা কি প্রকাশ করছে? অ্যাডভার্ব অফ টাইম। আর ঠিক সেই রকমভাবে এইটা কি? অ্যাট দিস মোমেন্ট কি? অ্যাট দিস মোমেন্ট হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম বা সময় নির্দেশক অ্যাডভার্ব ফ্রেজ। আমরা আরও কিছু এক্সাম্পলস দেখে নিই অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইমসের। উই আর গোয়িং টু প্লে আ ফুটবল ম্যাচ ইন দ্য আফটারনুন, আমরা বিকালবেলা একটা ফুটবল ম্যাচ খেলতে চলেছি। এইখানে আমরা কখন খেলতে চলেছি, আমরা কি উত্তর পাবো? ইন দ্য আফটারনুন। এই যে ইন দ্য আফটারনুন কি নির্দেশ করছে? সময় নির্দেশ করছে, এবং এটা তিনটে ওয়ার্ড মিলে একটা সময়কে নির্দেশ করছে, বিকালবেলা। তাহলে এইটাকে আমরা কি বলবো? ইন দ্য আফটারনুনকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। আরেকটা উদাহরণ দেখি, ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ হারমিট, কোন এক সময় সেখানে একটা হারমিট বা একটা সন্ন্যাসী বাস করত। এইখানে দেখো, ওয়ান্স আপন আ টাইম কোন এক সময় কি নির্দেশ করছে? সময় নির্দেশ করছে। কোথায় কখন বাস করতো হারমিট? কখন বাস করতো? ওয়ান্স আপন আ টাইম, কোন এক সময়। যেহেতু সময় নির্দেশ করছে, সেজন্য এই ওয়ান্স আপন আ টাইম এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। এবার দেখো, নিজেরা বার করার চেষ্টা করো একবার, তারপরে আমার কথা শুনবে। একবার পজ করে দাও ভিডিও, দিয়ে একবার নিজে বোঝার চেষ্টা করো। উই ওয়েন্ট ফর আ পিকনিক অন এ সানডে, আমরা একটা রবিবারে একটা পিকনিকে গিয়েছিলাম। এখানে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম? এখানে অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম হলো অন এ সানডে, একটা রবিবারে। এখানে দেখো, দে ভিজিটেড সিমলা লাস্ট ইয়ার, এখানেও অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম আছে, এবং চেষ্টা করো যে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম সেটা খুঁজে বার করার। আনসার হবে লাস্ট ইয়ার। এরপরে আসছে অ্যাডভার্ব ফ্রেজেস অফ ম্যানার, আনসারিং হাউ, অর্থাৎ কিভাবে কাজ করা হয় সেটা বোঝাচ্ছে। কোন রকমভাবে
বা কীরকমভাবে একটা কাজ করা হচ্ছে সেটা প্রকাশ করে অ্যাডভার্ব ফ্রেজেস অফ ম্যানার। যেমন হি ইজ ওয়ার্কিং কেয়ারফুলি, সে সতর্কতার সাথে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং কেয়ারফুলি। এইখানে কেয়ারফুলি দেখো, এর মানে কি সতর্কতার সাথে। কেমনভাবে কাজ করছে? কেয়ারফুলি। কেমনভাবে, অর্থাৎ ভার্বকে কী দিয়ে প্রশ্ন করছি? হাউ দিয়ে প্রশ্ন করছি। হাউ ইজ ইউ ওয়ার্কিং, আর হাউ ওয়ার্কিং, কীভাবে কাজ করছে? আনসার পাচ্ছি কেয়ারফুলি। এটা কি? এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমরা যদি একটু এটাকে চেঞ্জ করে লিখি, হি ইজ ওয়ার্কিং ইন এ কেয়ারফুল ওয়ে। কেয়ারফুলি পরিবর্তে কী লিখলাম? ইন এ কেয়ারফুল ওয়ে। কেয়ারফুলি মানে যেটা, ইন এ কেয়ারফুল ওয়ে মানে সেটাই। সতর্কতার সাথে, এর মানেও সতর্কতার সাথে। আর তাই এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার। কেয়ারফুলি কি অ্যাডভার্ব অফ টাইম, সরি অ্যাডভার্ব অফ ম্যানার, আর ইন এ কেয়ারফুল ওয়ে এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার। আরও কয়েকটা এক্সাম্পলস দেখে নিই। দ্য সোলজার্স ফট ইন এ ব্রেভ ম্যানার। চেষ্টা করো যে এর মধ্যে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম খুঁজে বার করার। পরেরটা কি আছে? দে ওয়েটেড উইথ পেশেন্স। আর শেষেরটা আছে হি বিহেভস সো রুডলি। নাও ইউ ট্রাই টু ফাইন্ড দ্য অ্যাডভার্ব ফ্রেজেস হিয়ার or the adverb phrases of manner here. এখন আমি আনসার বলছি, আগে তোমরা ভিডিও পজ করে দিয়ে দেখে নেবে, নিজেরা চিন্তা করবে, তারপরে আনসার দেখবে। দেখো, দ্য সোলজার্স ফট, সৈনিকরা লড়াই করেছিল। কেমনভাবে লড়াই করেছিল? ইন আ ব্রেভ ম্যানার। এখানে ইন আ ব্রেভ ম্যানার হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার। দে ওয়েটেড, তারা অপেক্ষা করেছিল। কেমনভাবে অপেক্ষা করেছিল? উইথ পেশেন্স, ধৈর্যের সাথে। হি বিহেভস সো রুডলি, সে আচরণ করে খুব খারাপভাবে। কেমনভাবে আচরণ করে? সো রুডলি। আর তাই সো রুডলি হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার। এরপরে আমরা আসছি অ্যাডভার্ব ফ্রেজেস অফ প্লেস, স্থানবাচক অ্যাডভার্ব ফ্রেজ। আনসারিং হোয়ার, যেগুলো হোয়ারের উত্তর দেয়। ভার্বকে বা অ্যাডজেক্টিভকে যদি হোয়ার দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাবো, এবং সেটা যদি একটা ফ্রেজ হয় তাহলে সেই ফ্রেজটা অবশ্যই হবে অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। যেমন গো অ্যান্ড সিট ডাউন দেয়ার, যাও এবং সেখানে গিয়ে বসো। এইখানে দেয়ারটার দিকে খেয়াল করো, দেয়ার মানে সেখানে। এটা কি? এটা হলো একটা অ্যাডভার্ব অফ প্লেস, স্থানবাচক অ্যাডভার্ব। এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ নয়, অ্যাডভার্ব। সেখানে গিয়ে বসো, সেখানেটা হলো একটা অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব অফ প্লেস, স্থানবাচক অ্যাডভার্ব। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখলাম, গো অ্যান্ড সিট ডাউন বাই দ্য টেবিল, টেবিলের পাশে গিয়ে বসো। এখানে দেয়ার লেখা ছিল, তারা সেটা না লিখে আমরা কি লিখলাম? বাই দ্য টেবিল, টেবিলের পাশে বসো। তাহলে দেখো, ঠিক একই রকমভাবে বাই দ্য টেবিল, সেভাবেই মানে টেবিলের পাশে, সেভাবেই স্থান নির্দেশ করছে। আর তাই এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। আমরা ভার্বকে এখানে কী দিয়ে প্রশ্ন করছি? হোয়ার দিয়ে। তাহলে খেয়াল রাখতে হবে, হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু অ্যাডভার্ব যে আনসার পাবো, সেটা যদি ফ্রেজ হয় তাহলে সেই ফ্রেজটা হবে অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। আমরা আরও কিছু এক্সাম্পলস দেখে নিই। দে লিভ ইন আ ফরেন কান্ট্রি। তোমরা চেষ্টা করো খুঁজে বার করার যে মধ্যে কোনগুলো অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। তারা দে লিভ ইন আ ফরেন কান্ট্রি, তারা বিদেশে বাস করে। নো ওয়ান ক্যান লিভ অন দ্য মুন, কেউ চাঁদে বাস করতে পারে না। দে আর গোয়িং টু দ্য মার্কেট, তারা বাজারে যাচ্ছে। দ্য অ্যাটম বম্ব ওয়াজ ড্রপড অন হিরোশিমা, অ্যাটম বোমকে হিরোশিমার উপর নিক্ষেপ করা হয়েছিল বা ফেলা হয়েছিল। দ্য প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল ইন অল প্লেসেস, প্রোডাক্টটা বা এই দ্রব্যটা, উপাদানটা সকল স্থানেই পাওয়া যাচ্ছে বা সকল স্থানেই অ্যাভেলেবল। নাও ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফ্রেজেস ফ্রম দিস সেন্টেন্সেস।
দেখো আমি আনসার বলে দিয়েছি এখানে, দে লিভ কোথায় বাস করে, হোয়ার ডু দে লিভ, আনসার কী হচ্ছে ইন আ ফরেন কান্ট্রি, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজাল প্লেস। নো ওয়ান ক্যান লিভ, কেউ বাস করতে পারে না, কোথায় বাস করতে পারে না, অন দ্য মুন, চাঁদে। দে আর গোয়িং, তারা যাইতেছে, কোথায় যাইতেছে বা কোথায় যাচ্ছে, টু দ্য মার্কেট, অ্যাডভার্ব ফ্রেজাল প্লেস। দ্য অ্যাটম বম ওয়াজ ড্রপড, অ্যাটম বম ফেলা হয়েছিল, কোথায় ফেলা হয়েছিল, হোয়ার দিয়ে প্রশ্ন করছি, কি উত্তর পাচ্ছি, অন হিরোশিমাতে। দ্য প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল, প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে কোথায়, ইন অল প্লেসেস, সকল স্থানে। ইন অল প্লেসেস হলো অ্যাডভার্ব ফ্রেজাল প্লেস। নাও অ্যাডভার্ব ফ্রেজেস অফ রিজন, এখন আমরা দেখছি অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন, অর্থাৎ কারণ বোঝানো হয় যে অ্যাডভার্ব ফ্রেজগুলো দ্বারা। যেমন আনসারিং হোয়াই, এটা হোয়াই দিয়ে প্রশ্ন করলে তার উত্তর দেয়। আমরা যদি ভার্বকে বা অ্যাডজেক্টিভকে হোয়াই দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো, যদি সেই উত্তরটা একটা ফ্রেজ হয় তাহলে সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন, অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন। যেমন হি কুড নট বাই ইট ফর ওয়ান্ট অফ মানি, এইখানে দেখো সে এটা কিনতে পারেনি টাকার অভাবে। ভার্ব কি এখানে, কুড নট বাই, কিনতে পারেনি। একে হোয়াই দিয়ে প্রশ্ন করো, কেন কিনতে পারেনি, কি উত্তর পাচ্ছি, ফর ওয়ান্ট অফ মানি, টাকার অভাবে। আর তাই এই ফর ওয়ান্ট অফ মানি এটা কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন। এখানে দেখো হি হ্যাড টু রান টু রিচ ইন টাইম, তাকে ছুটতে হয়েছিল, হি হ্যাড টু রান, তাকে ছুটতে হয়েছিল, টু রিচ ইন টাইম, সময় মতো পৌঁছানোর জন্য। এখানে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন, ভার্বকে প্রশ্ন করো কেন ছুটতে হয়েছিল, টু রিচ ইন টাইম, সময় মতো পৌঁছানোর জন্য। আর তাই টু রিচ ইন টাইম হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন। হি ওয়াজ পানিশড ফর হিজ মিসডিড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল তার ভুল কাজের জন্য। কিভাবে বার করব, ভার্বকে প্রশ্ন করব হোয়াই দিয়ে, হোয়াই ওয়াজ হি পানিশড অর হোয়াই পানিশড, কেন শাস্তি দেওয়া হয়েছিল, কি উত্তর পাচ্ছি, ফর হিজ মিসডিড, তার ভুল কাজের জন্য। আর সেই কারণে ফর হিজ মিসডিড হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন। স্টুডেন্টস আর ওয়ার্কিং হার্ড টু গেট সাকসেস, স্টুডেন্টসরা কঠোর পরিশ্রম করছে সফলতা পাওয়ার জন্য। হোয়াই আর দে ওয়ার্কিং হার্ড, কেন তারা কঠোর পরিশ্রম করছে, হোয়াই দিয়ে প্রশ্ন করলাম, তাহলে কি উত্তর পাচ্ছি, টু গেট সাকসেস, সফলতা পাওয়ার জন্য। আর তাই এখানে টু গেট সাকসেস হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন। আমরা অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন দেখলাম, এরপরে অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আনসারিং হাউ মেনি টাইমস, কতবার, যখন কতবার প্রশ্নের উত্তর দিচ্ছে, হাউ মেনি টাইমস দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি সেই উত্তরটা যদি একটা ফ্রেজ হয় তাহলে সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার এভরি নাইট, আমি প্রতিদিন রাত্রে 1 ঘন্টা করে পড়ছি। এইখানে আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি, মানে কত সময় ধরে বা মানে কতক্ষণ, এরকমভাবে প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি সেটা হবে কি অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি। প্রতিদিন রাত্রে 1 ঘন্টা করে, কতটা করে পড়ছি, প্রতিদিন রাত্রে 1 ঘন্টা করে, অর্থাৎ ফর অ্যান আওয়ার এভরি নাইট, এটা কি, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি। আই ভিজিট দেয়ার নাও অ্যান্ড দেন, আমি সেখানে ভ্রমণ করি মাঝে মধ্যে, কতবার ভ্রমণ করি সেখানে, মাঝে মধ্যে, নাও অ্যান্ড দেন। তাই নাও অ্যান্ড দেন হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি। হি হ্যাজ টু টেক মেডিসিন টুয়াইস আ ডে, তাকে মেডিসিন গ্রহণ করতে হয় বা ওষুধ খেতে হয় একদিনে 2বার করে। তো এখানে টুয়াইস আ ডে, কতবার করে মেডিসিন খেতে হয় তাকে, দিনে 2বার করে। তাই টুয়াইস আ ডে হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি। এই প্রসঙ্গে বলে রাখি যে
আমাদের কিন্তু যখন অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে হয় তখন কিন্তু মেনশন করতে হয় না যে কোন টাইপের অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ এটা অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম না অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস না অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি কিন্তু নির্দেশ করতে হয় না, বোঝাতে হয়, এটা কিন্তু দেখাতে হয় না। আমাদেরকে শুধুমাত্র দেখাতে হয় যে এটা কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। আমি এখানে ক্লাসিফিকেশন দেখালাম বা বিভিন্ন ভাগ দেখালাম এই কারণে যাতে করে বুঝতে সুবিধা হয়। কারণ অ্যাডভার্বকে বুঝতে গেলেও এইভাবে ক্লাসিফিকেশন দিয়ে বুঝতে হবে, না হলে সকল প্রকার অ্যাডভার্বকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। ঠিক তেমনভাবে অ্যাডভার্ব ফ্রেজও যখন আমরা আইডেন্টিফাই করব তখন কিন্তু বিভিন্ন প্রকারভেদ দিয়ে যদি আমরা ভালো করে শিখে নিই তাহলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই বা শনাক্ত করতে পারবো কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। এখন তোমাদের জন্য একটু কাজ রেখেছি আমি, অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের জন্য কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের নিজেদেরকেই সলভ করতে হবে। সলভ করে দেখো যে এইগুলোর আনসার কি হতে পারে। ফার্স্ট ওয়ান, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এর মধ্যে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা। মেনশন করা প্রয়োজন নেই যে কোন ধরনের অ্যাডভার্ব ফ্রেজ, জাস্ট মেনশন দ্য অ্যাডভার্ব ফ্রেজেস অর আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ফ্রেজেস। উই লিভ অ্যাট দ্য মিডল অফ দ্য টাউন, এর মধ্যে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। He fought for his country. Number 3, they are swimming in the pond. Number 4, I see him almost every day on my way to school. Number 5, once upon a time there was a big mansion. কোনো এক সময় সেখানে একটা বড় অট্টালিকা ছিল। In those days salt was costly. Number 6, in those days salt was costly. তখনকার দিনে লবণ ছিল বেশ দামি। Number 7, the driver is driving at a great speed. ড্রাইভার গাড়ি চালাচ্ছে বেশ জোরে। সেন্টেন্সগুলো আমি এখানে দিলাম, তোমরা নিজেরা আগে ট্রাই করে দেখো বা ফাইন্ড আউট করো যে কোনগুলো অ্যাডভার্ব ফ্রেজ, সেগুলো আন্ডারলাইন করো, খাতায় নিয়ে বসো, খাতা কলম নিয়ে, এবং খাতায় লিখে নিয়ে করো। দেখো এরপরে আমি আনসার বলছি, আনসারটা আগে নিজেরা করবে, ভিডিও পজ করে দাও বা অফ করে দাও, তারপরে আনসার করে নিয়ে এরপরে দেখো আমি আনসার রেখেছি, মিলিয়ে নাও। আনসার, উই লিভ অ্যাট দ্য মিডল অফ দ্য টাউন। এখানে অ্যাট দ্য মিডল অফ দ্য টাউন এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। তোমাদের কিন্তু মেনশন করতে হবে না যে এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস, সেটা বলা দরকার নেই, জাস্ট আইডেন্টিফাই দ্যাট ইটস অ্যান অ্যাডভার্ব ফ্রেজ অফ it's an adverb phrase. You don't have to mention whether it's adverb phrase of place. তোমাদেরকে মেনশন করতে হবে না যে এটা অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস, জাস্ট এটাই মেনশন করো যেটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 2, হি ফট ফর হিজ কান্ট্রি। সে লড়াই করেছিল তার দেশের জন্য। এখানে ফর হিজ কান্ট্রি, কেন লড়াই করেছিল, ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করছি, কেন লড়াই করেছিল, কি উত্তর পাচ্ছি, ফর হিজ কান্ট্রি, আর এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। দে আর সুইমিং ইন দ্য পন্ড, যদিও মেনশন করতে হবে না, আগেরটা বলে রাখি, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ রিজন। দে আর সুইমিং ইন দ্য পন্ড, তারা সাঁতার কাটছে পুকুরে। কোথায় সাঁতার কাটছে, ইন দ্য পন্ড, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ, এবং এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। আই সি হিম অলমোস্ট এভরিডে অন মাই ওয়ে টু স্কুল। এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব ফ্রেজ আছে, একটা হলো অলমোস্ট এভরিডে, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি, আর আরেকটা অ্যাডভার্ব আছে এখানে, অন মাই ওয়ে টু স্কুল, আমার স্কুলে যাওয়ার পথে, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। নাম্বার 5, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ বিগ ম্যানশন। এখানে অ্যাডভার্ব ফ্রেজ হলো ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়। নাম্বার 6, ইন দোজ ডেজ সল্ট ওয়াজ কস্টলি। এখানে অ্যাডভার্ব ফ্রেজ হলো ইন দোজ ডেজ। দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং অ্যাট এ গ্রেট স্পিড। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে প্রচণ্ড গতিতে। কেমনভাবে ড্রাইভ করছে, প্রচণ্ড গতিতে। হাউ দিয়ে প্রশ্ন করে আনসার পাচ্ছি, অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার। যাই হোক, এখানে অ্যাডভার্ব ফ্রেজ হলো অ্যাট এ গ্রেট স্পিড, শুধু এইটুকু বললেই হবে যে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। আমরা অ্যাডভার্ব ফ্রেজ শিখলাম। ফ্রেজের পরে ক্লজগুলো শিখলেই খুব ভালো হয়। একটা স্টেজ বাই স্টেজ গ্রামার শিখলে তাহলে শিখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তোমরা এখানে ফ্রেজ শিখলে এরপরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা জানো এরপরে ক্লজ শেখার চেষ্টা করো। ক্লজ নিয়ে আমার ভিডিও করা আছে, তোমরা ক্লজ, নাউন ক্লজ,
অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, প্রত্যেকটার আলাদা করে ভিডিও করা আছে। তোমরা এগুলোকে খুঁজে বার করার জন্য জাস্ট টাইপ করবে, টাইপ করে কমা দিয়ে পিকেবি দেবে, তাহলে আমার ভিডিও চলে আসবে। ফ্রেজ কমা পিকেবি, ফ্রেজ নিয়ে আমার ভিডিও চলে আসবে, বা নাউন ফ্রেজ কমা পিকেবি, তাহলে নাউন ফ্রেজ নিয়ে আমার ভিডিও চলে আসবে, তোমরা খুঁজে পাবে ইউটিউবে গিয়ে। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।